আসসালামু আলাইকুম, স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আর ভালো কেন থাকবো না বলেন। এই যে দেখেন, সকাল সকাল পাতলা খিচুড়ি নিয়ে চলে এসেছি। দরবারের ডেগে খিচুড়ি। আচ্ছা, তো যাই হোক, মানে পাতলা খিচুড়ি দেখলে না আমার কেন জানি মাজারের খিচুড়ি, দরবারের খিচুড়ি মনে পড়ে যায়। তো দেখেন, আজকে সকাল সকাল আমি খিচুড়ি রান্না করে নিলাম। কাল রাতের কিছু ভাত, ডাল, আলু তরকারি এগুলো বেঁচে গেছিলো, তো ওইগুলো দিয়ে খিচুড়ি রান্না করে নিলাম। এটা হচ্ছে সকালের রান্না, মানে সকালের নাস্তা। অনেকে ভাবতে পারে এটা আবার নাস্তা কিভাবে হয়, দুপুরের খাবার। না, এটা সকালবেলায় আমরা খিচুড়িটা রান্না করেছি। অনেকে আছে কাল রাতের খাবার বেঁচে গেলে খিচুড়ি রান্না করে নেয়। তো যাই হোক, এখানে আমি খাবার খেয়ে চলে গেলাম ছাদে। কাল রাতে কিছু কাপড় দিয়েছিলাম, তো কাপড়গুলো না নিয়ে আসতে ভুলে গেছিলাম। তো এই আর কি, এখন তো বৃষ্টির সিজন, কাপড় ভিজে আবার শুকায়। কেন জানি আমার মনে ছিল না, কাপড় দিছি হয়তো বা রাত্রের দিকে। তো ভাবছি থাক, সকালবেলা যে রোদটা আসবে তখন শুকায় যাবে। এত সকালে তার উঠিও না, দিতেও পারবো না, এই জন্য রাতেই দিয়ে রাখছি। তো নাস্তা খেয়ে এই যে ছাদে চলে আসলাম এই কাঁথাগুলো নিতে। এগুলো পরার কাপড় না, কাঁথা। আর ওই যে জুতা, মেয়েদের স্কুলের জুতা, স্কুলে গেছে, প্রাইভেটে গেছে, আরবি পড়তে গেছে, তখন এই জুতাগুলো সব বৃষ্টির পানিতে ভিজে গেছে। তো এগুলো একটু রোদ দিছিলাম, কাল রাতেই দিছিলাম, যাতে সকাল ভোরে যে রোদটা উঠবে সেই রোদে যেন শুকায়, এই আশায়। তো পুরোপুরি শুকায় নাই, কাঁথা শুকায় গেছে, জুতা শুকায় নাই। তো এই যে দেখেন, আমাদের বাড়ির নিচে আরেকজনের বাড়ির ছাদ, কত সুন্দর গাছ। আমার খুব ভালো লাগে গ্রামীণ দৃশ্যগুলা, যে মানে গাছ। এখানে কোনো গ্রামীণ দৃশ্য নাই, খালি গাছ আছে। তো এই গাছগুলো আর কি দেখি, খুব ভালো লাগে। ভালো অক্সিজেন, গাছ থাকলে ভালো অক্সিজেন পাওয়া যায়। তো ঢাকা শহর বাড়ি তো, কত সুন্দর ছাদে গাছ লাগানো। তো যাই হোক, গাছ দেখে কিন্তু আমি এখানে চলে আসলাম আবার রান্না নিয়ে। আলু দিয়ে মুরগির মাংস রান্না করতেছি, আর কিছু রানবো না, কারণ মুরগির মাংসটা হলে মেয়েরা আর কিছু খেতে চায় না। ভালো তরকারি হলে ওদের কাছে মানে একটা হলেই এনাফ। তো ওরা মাংস দিয়ে খেয়ে নেবে, আর কিছুই চাইবে না। মাংস আছে, তারপরে আম আছে, আম দিয়ে দরকার হয় খেয়ে নেবে, এই আর কি। তো এখানে আমি শুধু মাংসটা রান্না করে নিলাম। এটা হলো দুপুরের। তো এখানে সন্ধ্যার পরে মেয়েরা বলতেছে গরু আসছে হাটে, এখন পর্যন্ত তো গরু দেখাতে নিয়ে গেল না। তো ভাবলাম চলো যাই, দেখাই নিয়ে আসি। তো এই যে দেখেন, মানে কি বলবো, এটা হচ্ছে যাত্রাবাড়ি। ওই যে একটা কথা আছে, চলছে গাড়ি যাত্রাবাড়ি। যাত্রাবাড়ির পাশে শনির আকড়া, এই শনির আকড়ার গরুর হাট, মানে যাত্রাবাড়ির গরুর হাট, শনির আকড়ার গরুর হাট এটা বলা হয়। তো এই যে দেখেন, যা শনির আকড়ার গরুর হাট, অনেক বড় বড় গরু উঠছে, তো দেখতে আসলাম। সরো সরো। তো এটা হচ্ছে যারা গরু বিক্রি করে হাঁসলি নেয়, ওই স্টেজ। তো এটাও একটু তুলে ধরলাম আপনাদের মাঝে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।